স্বামী দেবতার কাছ থেকে ধরামা যখন এমনটি কথা শুনলেন আর কিছুতেই বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে ধরামা চললেন সেই দোকানের কাছে। দোকানি, হে দোকানি, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তোমাকে দিতে তা রাজি আছি, বিনিময়ে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো এই, নারী দেহের অমূল্য বস্তু এই পয়ধরের অধিকার একমাত্র সন্তানের আছে। তুমি যদি সন্তান জ্ঞানী আমার কাছে আমার এই পয়ধর ভিক্ষা চাও, আমি যদি মাতৃজ্ঞানী আমি তোমাকে আমার পয়ধর দান করতে পারি, তবে আমি তোমাকে দিতে রাজি আছি। কেন জানো? তোমার নেওয়ার মধ্যে আর আমার দেওয়ার মধ্যে যেন কোনো কামের গন্ধ না লুকিয়ে থাকে। তোমার নেওয়ার মধ্যে আর আমার দেওয়ার মধ্যে যদি কামের গন্ধ থাকে, তাহলে আমি ব্রাহ্মণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। এ কথা শ্রবণ করে মহেশ্বর দোকানি কি করলে? দুটি বাহু প্রসার করে উচ্চস্বরে চাইলে, মা! আমি তোমার সন্তানকে নিয়ে বলছি, মা, তোমার এই পয়দর খানি তুমি আমাকে দান করো। অন্তর হতেই মহেশ্বর মনে মনে ধরামাকে বলছে, মা গো, তোমার মতো এমন নারী যেন প্রতি ঘরে ঘরে হয়, প্রতি ঘরে ঘরে যেন এমন রমণী জন্মায়। কারণ তোমার মতো এত ত্যাগী নারী যদি ঘরে ঘরে জন্মায়, তাহলে ভগবানের কৃপাটা অতি অনায়াসেই তারা পেয়ে যাবে। ধরামা আমার বললেন, দাও দোকানি, অস্ত্রখানি আমার হাতে দাও, আমি তোমাকে আমার পয়ধরখানি দান করি। মহেশ্বর কি করলে? মোদি মহেশ্বর কি করলেন? একটা ধারালো অস্ত্র নিয়ে ধরামার হস্তে দান করলেন। আর ধরামা দু নয়ের মুদিত করে অন্তর হতে ভক্তির ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে অস্ত্রখানি নিয়ে নিজের দেহের কোমল বস্তু পয়ধরখানি কর্তন করলেন। যখনই কর্তন করে যে বক্ষ মাঝ হতে ঝরঝর করে নদী ঝরে পড়ছে মৃত্তিকার, যখনই নদী ঝরে পড়ছে, স্বর্গের মাতা শঙ্করী কিছুতেই স্থির থাকতে পারলেন না। উচ্চস্বরে মহেশ্বরকে ডেকে বললেন, প্রভু, প্রভু, তুমি কি ভুলে গেছো প্রভু? প্রত্যেকটা নারী দেহে যে আমি বিরাজমান, শেষে কিনা তুমি আমার অঙ্গে আঘাত করলে। মহেশ্বর করছি, দেখো শঙ্করী, প্রভুর আদেশ আমি পালন করছি মাত্র, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। অপরদিকে ধরামার বক্ষ হতে যখন ঝরঝর করে নদী ঝরে পড়ছে, অশ্রুপ্লাবিত নয়নে আমার ভক্তের ভগবানকে উদ্দেশ্য করে বলছে, আমি জানি প্রভু, ভক্তকে তুমি সহজে ছেড়ে দাও না। ভক্ত যে কত বড় শক্ত তুমি পরীক্ষা করে যাচাই করে দেখি না। তোমার কাছে শুধু প্রার্থনা আমার একটাই, আঘাত তুমি আমার যতই দাও না কেন, সহ্য করবার মতো শক্তিটুকু যেন তুমি আমাকে দিও, আর আমি কিছুই চাই না। অশ্রুসিক্ত নয়নে ধরামা আমার ভক্তের ভগবানের কাছে প্রার্থনা করছি, আঘাতে যত শক্তি দিও কৃপা ও গো দয়াময়, ও গো কৃপা ও গো শক্তি দিয়ে গে সহিব
হে জীবনে মরণে তুমি আমার সাথী হয়ে থেকো প্রভু। কৃপা ধরামা আমার ভগবানকে উদ্দেশ্য করে বললেন, প্রভু এ জগতে সবাই যদি আমাকে দূরে সরিয়ে দেয় তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়ামা তুমি যদি আমাকে পর করে দাও এ জীবনে আমার কোনো মূল্য নেই। তুমি আমার সুখে দুঃখে সাথী হয়ে থেকে এটাই আমার প্রার্থনা। নয়নের অশ্রু মুছে ফেলে ধরা মামার অঞ্চল বাড়ি এবার মোদিকে বলছে, মোদি দাও, মোদি এবারে তুমি আমার ব্রাহ্মণ সেবার সামগ্রী যা লাগে তুমি আমায় দান করো। সমস্ত সেবার সামগ্রী নিলেন। বক্ষ হতে যখন মা দেখলেন ঝরঝর করে রুদি ঝরে পড়ছে, পাশে গিয়ে বনমাঝ হতে কিছু পত্র ছিঁড়ে এনে বনবক্ষ মাঝে চেপে ধরে সেবার সামগ্রী নিয়ে ধরা মা আমার গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে এসে এবার যখন মা ব্রাহ্মণ সেবা দেবেন বলে নিজ হস্তে রন্ধন করতে বসেছে, মায়ের নয়নের বাড়ি আর বাধা মানছে না। মায়ের নয়ন যুগল হতে শ্রাবণীর ধারা বয়ে চলেছে। ভক্তির ভগবানকে উদ্দেশ্য করে বললেন, প্রভু ভগবানকে কিছু সেবা দিতে হলে অন্তরে ভক্তি চাই, কিন্তু তুমি আমার এমন মানব করে পাঠালে জগতে আমার মনে কোনো ভক্তি নেই। আচ্ছা শুধু আমার এই নয়নের জল, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু এমন কোন তৃষ্ণা তুমি আমার মধ্যে জাগিয়ে দিও না, এমন কোন নেশা তুমি আমার মধ্যে জাগিয়ে দিও না যে তৃষ্ণায় জর্জরিত হয়ে গিয়ে, যে নেশায় জড়িয়ে গিয়ে আমি তোমাকে ভুলে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট একটি নিবেদন যার নাম হলো রামকৃষ্ণ সঙ্গীত। আপনাদের কাছে আমার সবিনয় প্রার্থনা, বেশি সময় আর নেই, আর কিছুক্ষণ পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। জরুরি কৃষ্ণ বলে হরিনাম শ্রবণ করতে এসেছেন, কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছেন,
যদি না কৃষ্ণ বলে নয়নের বাড়ি পরিশ্রম করেন, যদি না গৌর বলে নয়নের বাড়ি পরিশ্রম করেন, এ মানব জন্ম যে আমাদের বৃথা গো। জগতে সবই কিছু মিথ্যা, সত্য শুধু কৃষ্ণ চরণ। তাই আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটা নিবেদন, যার নাম হলো রামকৃষ্ণ সঙ্গীত, সেই সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা সকলে একটু অনুভূতি করব, হৃদয়াঙ্গন করব। আর আমাদের মনের কথাটা, আমাদের দুঃখের কথাটা বলার তো সময় পাই না, বড় ব্যস্ত আমরা। এই উপযুক্ত সময়ে আমার গোবিন্দ আমার কাছে আছেন, আপনাদের সকলের মনের কথাটা আমার গোবিন্দের কাছে আপনারা প্রকাশ করো। দেখুন, অন্তর দিয়ে ডাকলে তার কৃপা অবশ্যই হবে। তাই আসুন আমরা সবাই মিলে অন্তর দিয়ে একটু অনুভূতি করব, আর রামকৃষ্ণ সঙ্গীত আমরা সকলে একটু শ্রবণ করব। আপনাদের কাছে নিবেদন, আপনারা একটু অনুভূতি করবেন, দয়া করে কেউ আর কথা বলবেন না, কেমন? যে তৃষা জাগিরে আমি তোমারে হারাবো, তৃষায় আমায় জাগায় যেতে সাজাগালে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি তোমারে হারাবো, সে দিশা মানে আমায় জাগায় না, যে তৃষা জাগলে আমি তোমারে হারাবো, ছায়া আমায় জাগায় না, যে ভালোবাসা আমি তোমারে ভুলিব, আমার যে ভালোবাসা আমায় জাগায় না, যে ভালোবাসা হরি বল, হরি বল, হরি বল। যে ভালোবাসা আমি তোমার ভুলিব, সে ভালোবাসা আমায় ভুলিও না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসার জগতে স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তান মাকে ভালোবাসবে, মা সন্তানকে ভালোবাসবে। এটাই ধর্ম, এটাই কর্তব্য, এটাই করা উচিত। তবু বলছি, এমন কোনো ভালোবাসায় জড়িয়ে যেও না, এমন ভালোবাসায় বেশো না যে ভালোবাসায় জড়িয়ে গিয়ে
আমার ভগবানকে ভুলে যাও। সে তো কাঙালের ভগবান, যা কিছু পেয়েছ সব তিনি দিয়েছেন বলে তবেই না পেয়েছ। সবার ঊর্ধ্বে আমার ভগবান, তিনিই তো স্বামী, তিনিই তো সখা, তিনিই তো সন্তান। তাই বলছি, যে জ্ঞানের দিক তোমার লোকা, সে জ্ঞানের দিক আমায় জানালো না। যে জ্ঞানের দিক তোমাকে লুকায়, সে জ্ঞানের দিক জ্বালায় না। যে যাতনা পেলে আমি তোমার লাভিব, আমার সে যাতনা ওরে আমি যে যাতনা পেলে আমি তোমায় সে যাতনা আমায় ভুলা। যদি অন্তরে যন্ত্রণা আসে, ব্যথা আসে, বেদনা আসে, যত কষ্ট পাই না কেন সবে মাথা নত করে নিতে রাজি আছি। বিনিময়ে তোমার কৃপা যদি পাই, তোমার চরণ যদি পাই, সমস্ত ব্যথা বেদনা আমি মাথা নত করে নিতে রাজি আছি। জিনিস হয় আমার তোমা ছাড়া করে, জিনিস হয় আমার আমায় জড়ায় না। জেনে তোমার ছাড়া করি সে নেশায় হরি বল, হরি বল, হরি বল। যে কথার মাঝে তব কথা সারাদিনের মাঝে যত কথা বলি না কেন, যে কথার মাঝে কৃষ্ণ নেই, যে কথার মাঝে হরি নেই, যে কথার মাঝে আমার গৌর নেই, সে কথার কোনো মূল্য নেই। যে কথার মাঝে তব কথা সে কথায় মানে আমারে শোনায় না। প্রভু যে কথার মাঝে যে কথার মাঝে তব কথা নয়, সে কথা মানে আমায় শিখায় না। যে তৃষা জাগিলে
আমি তোমারে হারাবো, স্মৃতিছায়া আমায় জাগায় না। যেতি সাজাগানি হরি 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 বল, হরি বল। আমি তোমাকে হারাবো। সেতিশা আমায় জাগায় না। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ধরামা আমার অশ্রুপ্লাবিত নয়নে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে রন্ধন সমাপন করলেন। দ্রোণগলদেশে বসন দিয়ে আমার ভগবানকে উদ্দেশ্য করে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা আসন গ্রহণ করুন। অতি কষ্ট করে আপনার জন্য সেবার সামগ্রী আমরা তৈরি করেছি। ভগবান গলদেশে বসন দিয়ে যখনই বসেছেন, আসনে বসেছেন, দেখা গেল অন্যের থারিখানি নিয়ে ধরামা আমার ভগবানের সম্মুখে দিয়েছে। আর যখনই ভগবানের সম্মুখে দিয়েছি, বক্ষ মাঝ হতে এক বিন্দু রুধি ঝরে পড়েছে। যখনই রুধি ঝরে পড়েছে, ভক্তির ভগবান আমার চমকে উঠলেন। একি মা, এমন অসুচি অবস্থায় তুমি আমাকে সেবা দিতে এসেছ? দূর হয়ে যাও, তোমার এই সেবার সামগ্রী আমি কিছুতেই সেবা করব না। নিয়ে যাও তোমার অন্যের থারি। তুমি জানো না নারী জাতিরই কিসে বাধা? তুমি জানো না এত বড় বাধার সম্মুখীন হয়েও তবু তুমি আমাকে সেবা দিতে এসেছো? দিয়ে যাও। কি বললি বাবা? আমি অসুচি অবস্থায় তোমাকে সেবা দিতে এসেছি? না বাবা, না, আমি অসুচি অবস্থায় তোমাকে সেবা দিতে আসিনি বাবা। তাহলে বলো, এই রোদি কোথা থেকে এলো? সে কথা আমি তোমাকে কেমন করে বলবো? সে যে বড় বলো মা, সে কি বড় লজ্জার কথা? না, সে যে বড় দুঃখের কথা। দুঃখের কথা তুমি আমাকে বলো দেখি, কেমন করে আমার জন্য সেবার সামগ্রী তুমি আনলে? আর এই রুধি কোথা থেকে এলো? কেমন করে তোমার সেবা আমার স্তনের বিনিময়ে সবার কাছে গেলাম বটে, আমায় কেউ তো দিল না বাবা। কেমন করে সেবা আমি কেউ তো জানি না, আমার কেউ তো দিল না। বাবা মা, তোমার কথা আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি একটু প্রকাশ করে বলো দেখি। বাবা, তোমাকে আমি সেবা দেব বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম বটে, কেউ আমায় দিল না। তবে এক মুদির কাছে গেলাম, দোকানের কাছে গেলাম, সেই দোকানি আমাকে দিল বটে। বিনিময়ে আমার একটা পয়ধর তাকে দান করতে হয়েছে। চমকে উঠলে নারদ মুনি, চমকে উঠে বললেন, প্রভু প্রভু, আমি কি শুনলাম প্রভু? মর্তধামের মাটিতে এসে তুমি আমাকে কি শোনালে? এক
একজন নারী হয়ে তার এত বড় ত্যাগ, তোমাকে সেবা দেবে বলে নিজের পয়োধর, নিজের দেহের অমূল্য সম্পদ, অমূল্য বস্তুকে এমনিভাবে সে দান করতে পারে? দাও প্রভু, ওই পরম ভক্তকে তুমি কিছু বর দান করো। ভগবান বললে দাঁড়াও। অন্তর দিয়ে মনে মনে বলছে সে নারদমণিকে, নারদমণি এত যত্ন করে কষ্ট করে ভক্ত আমাকে সেবা দিতে এসেছে, গ্রহণ না করে পারি? আহা, ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যেখানে নেই ভগবান সেখানে নেই। ধরাম আমার ভক্তি ভরে যখনই অন্যের থারিখানে দিয়েছেন, সমস্ত কথা শ্রবণ করেই প্রাণ ভরি ভক্তির ভগবান আমার সেই অন্নখানি সেবা করলেন। সেবা করার পর এবার ধরামাকে বলছে, মা, ধরামা বলো বলো তুমি আমার কাছে কি বর চাও? তুমি যা চাইবে আমি তোমাকে সেই বর দান করব। ধরামা তখন বললেন, বাবা, বর যদি দিতে চাও তবে তুমি আমাকে এই বর দাও বাবা। কি বর জানো? পরজনম বলে যদি কিছু থাকে, পরজনমে আবার যদি আমি নারী হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে বাবা এমনি করে তুমি যেন আমাকে কোনো ভিখারির ঘরে পাঠিয়ে দিও। পরজনম বলে যদি কিছু থাকে তুমি আমাকে রাজরানী করে পাঠিয়ে দিও বাবা। কেন জানো? আমি যদি রাজরানী হতে পারি, তোমার মতো যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে সবাইকে আমি প্রাণ ভরে সেবা দেব। কারো দুয়ারে গিয়ে আর ফিরে আসতে হবে না শূন্য হাতে। ভগবান বললেন, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বলো তুমি আমার কাছে কি চাও? ধরামা আবার বললেন, বাবা, তুমি যদি আবার আমাকে একটা বর দিতে চাও তবে তুমি আমাকে এই বর দান করো। পরজনম বলে যদি কিছু থাকে, এই জনমে যে ডাকটা আমি শুনতে পেলাম না, সেই মা ডাকটা, মধুর মা ডাকটা যেন শুনতে পাই। ভগবান বললেন, তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। এবার দেখো মা, তোমার এই ছোট্ট পর্ণকুটিরে আমরা কারা এসেছি? ভগবান স্বমূর্তি ধারণ করলেন, সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ স্বমূর্তি ধরলেন। ধরামা আমার সেই স্বরূপ দর্শন করে, সেই নারায়ণকে দর্শন করে চমকে উঠলেন। একি স্বামী, স্বামী তুমি দেখেছো আমার পর্ণকুটিরে কারা এসেছে? ওই দেখো দেখো, আমার ভাঙা ঘরে কেমন চাঁদের উদয় হয়েছে। দেখো ভগবান এসেছে আমার ঘরে, দেখো তুমি দেখো। স্বামী দ্রোণ বলছে, দেখো তোমার নাম হলো ধরা, আর আজকে তোমার কাছে এসে যে ধরা দিল না, সে হলো আমার ভগবান। ভগবান তোমার কাছে এসে ধরা দিয়েছে। ধরা নাম তোমার সার্থক হয়ে গেছে, নারী জনম তোমার সার্থক হয়ে গেছে, মানব জনম তোমার সার্থক হয়ে গেছে। ভগবান সমর্থি ধারণ করে এবার বললেন ধরামাকে, মা, এবার আমি নিজে থেকে তোমায় কিছু বর দিতে চাই। সে বর হলো এই, মাগো, পরজনম বলে যদি কিছু থাকে, তোমার যে স্তনের বিনিময়ে আজকে তুমি আমায় সেবা দিতে জননী, এই স্তনের ঋণ আমি সেই দিন পরিশোধ করব। সেই দিন তোমার স্তনদুগ্ধ পান করব, আর আমি নিজে তোমাকে মা বলে ডাকবো। কৃষ্ণ গোপাল হয়ে তোমার কোলে থেকে তোমার স্তনদুগ্ধ পান করে আমি নিজ মুখে তোমাকে মা বলে ডাকিব। আগত দাপার লীলায় কৃষ্ণ অবতারে হবে তুমি হবে আমার মা, নাম হবে যশোদা। গর্বে তুমি আমাকে না ধারণ করলেও তুমি হবে আমার জননী। আমি তোমার স্তনদুগ্ধ পান করব, আর আমি নিজেই তোমাকে মা বলে ডাকবো। দ্রোণ বলছে, কি গো ধরা, তুমি ভগবানের মা হবে, তোমার স্তনদুগ্ধ পান করবে, তোমাকে মা বলে ডাকবে, ভগবান তোমার কোলে থাকবে, আমি কোথায় যাবো গো? বেশ বেশ। এমন কথা শ্রবণ করি ভগবান নারায়ণ বলে, দাঁড়াও দাঁড়াও, দেবকী মাতা যশোমতী যদি আমার মা হয়, এই ধরামা যদি যশোমতী হয়, তবে তুমি হবে আমার পিতা, নাম হবে তোমার নন্দ মহারাজ। সেমতো সময়ে দেখা গেল ছোট্ট পর্ণকুটির উপস্থিত হলেন মহেশ্বর আবার শঙ্করী। শঙ্কর আর শঙ্করী উপস্থিত হয়ে এবার শঙ্কর শঙ্করীকে ডেকে বলছে, শোনো শঙ্করী, তুমি আমাকে বলেছিলে আমি ভক্তকে কেন এমন করে আঘাত করলাম। আমি তোমাকে কথা দিলাম যে কাইবন বাক্যে একাগ্রচিত্তে যে স্তন দান করেছে ভগবানকে উদ্দেশ্য করি, আমি এই বর দান করলাম, সেই স্তন স্বরূপ একটা বৃক্ষ জন্মগ্রহণ করবে, যে বৃক্ষের নাম হবে বিল্ল বৃক্ষ।
সেই বৃক্ষের একটি পাতা নিয়ে যে রমণী আমার মস্তকে দান করবে তার সকল মনোবাসনা পূর্ণ হবে। আর মায়ের স্তন স্বরূপ সেই বৃক্ষে ফল হয়ে জন্মগ্রহণ করবে, যার নাম হবে শ্রীফল অর্থাৎ বেল। ধরা মায়ের ছোট্ট পর্ণকুটির গৃহ আলো করে আজ ভক্তের ভগবান এসে সমস্ত মনোবাসনা তার পূর্ণ করে দিয়েছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লীলা সমাপ্ত হয়ে এসেছে। এবার আমার বিদায় নেবার পালা। আমার বিদায় প্রাক্কালে আপনাদের সবার কাছে আমার সবিনয় প্রার্থনা, এই শুভ মুহূর্তে আপনারা শঙ্খধ্বনিগুলো ধ্বনি করবেন, দুটি বাহু প্রসার করে আপনারা হরিধ্বনি করবেন। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিল। যুগে যুগে ভগবান হরি 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 অবতার হলো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিল। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিল। যুগে যুগে ভগবান অবতার হলো, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করিল। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মধুরী। ভক্তগণ প্রেমানন্দে বলুন হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। বলো হরি বলো হরি বলো হরি বল, হরি ছাড়া কলি জীবে গতি নাই আর। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি ছাড়া কলির জীবে আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি ছাড়া কলির জীবে আর গতি নাই। এই হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি ছাড়া কলির জীবে আর গতি নাই। এই হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবে আর গতি নাই।